তো আজকে আমরা দেখব মিনারেলস। আমরা এর আগে দেখেছিলাম রক্স, রকের বিভিন্ন টাইপস, ইগনিয়াস রক, তাই না, সেডিমেন্টারি রক, আমরা এগুলো দেখেছিলাম। রক সাইকেল, রকের অরিজিন, ডিফরমেশন প্রসেস, আমরা এগুলো দেখেছিলাম। ফরমেশন প্রসেস, এরপরে আর্থের লেয়ার, আর্থের সম্পর্কে জিওলজি যে বেসিক যে জিনিসগুলো ছিল আমরা এগুলো দেখেছিলাম। আর আমি যে দুইটা ভিডিও দিয়েছি তার প্রথমটা ভিডিও ছিল জিওমরফোলজি। জিওমরফোলজির এখানে কিছু বেসিক্স কিছু জিনিস ছিল আর কি। আমাদের রিভার ছিল, স্ট্রিম, যদি কেউ দেখে থাকেন রিভার স্ট্রিম, স্ট্রিমের টাইপস, কিভাবে আমি স্ট্রিমের অর্ডারগুলো বের করি, রিভারের অর্ডারগুলো বের করি আমরা, অ্যালুভিয়াল প্লেন কি, যে চরগুলো হয়, ক্যানালগুলো হয়, এগুলো আমরা দেখাইছিলাম ওখানে। নেক্সট আমাদের লেকচারটা ছিল স্ট্রাকচারাল জিওলজি। যে স্ট্রাকচারাল জিওলজি খুব ইম্পর্টেন্ট। দেখবেন ওখানে ফল্ট ছিল, ফল্ট, ফোল্ড, জয়েন্ট, হ্যাঁ, এগুলো ছিল আর কি। তো আমি আশা করবো সবাই ভালো করে দেখবেন বিষয়গুলা। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা এক্সামের আগে একটা রিভিউ ক্লাস নিব, সলভ ক্লাস নিব, তাদের কোশ্চেনগুলো এখানে আমরা সলভ করবো আর কি। সেজন্য দেখতে হবে। তো আজকে আমরা একটা নতুন টপিকস পড়বো, সেটা হচ্ছে মিনারেলস, হ্যাঁ, খনিজ। আমাদের চ্যাপ্টার মধ্যে আছে অরিজিন, আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ মিনারেলস। লার্জ টাইপস আছে মিনারেলস, লার্জ অনেক ধরনের টাইপস আছে আর কি। ফিজিক্যাল প্রপার্টিস অফ মিনারেলস অ্যান্ড মিনারোলাইটস, আমরা এই জিনিসগুলো দেখবো আর কি। পিকচারগুলো দেখে বুঝতে পারতেছেন প্রত্যেকটা স্ফটিক আকারের। স্ফটিক আপনি যদি ফিটকিরি দেখে থাকেন, যে স্ফটিক যে দানার মতো, হ্যাঁ, মিনারেল অ্যাপ্রক্সিমেট দেখতে এরকম। তো ফার্স্টে মিনারেলস কাকে বলা হয়? মিনারোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ জিওলজি mineralogy is the branch of geology that studies the composition, structure, appearances, stability, occurrence and associate of minerals. মানে মিনারোলজি একটা জিওলজির একটা চ্যাপ্টার, যেখানে আমরা মিনারেলস এর বিভিন্ন যে কম্পোজিশন, তার যে স্ট্রাকচারাল কম্পোজিশন দেখতে কেমন, তার স্টেবিলিটি কেমন, কিভাবে সংগঠিত, কিভাবে আমরা এগুলো পাই, ফরমেশন প্রসেসটা কি, সেটা হচ্ছে মিনারোলজি। জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ, ডিফাইন এ মিনারেল অ্যাজ এ ন্যাচারালি ওয়াকারিং। মিনারেলটা জেনারেলি ন্যাচারালি ওয়াকার হয়, হ্যাঁ, ন্যাচারালি পাওয়া যায় এটা। সলিড ক্রিস্টালাইন সাবস্টেন্স, ওই যে স্ফটিকের মধ্যে দেখতে আর কি। ইউজুয়ালি ইনঅর্গানিক উইথ এ স্পেসিফিক কেমিক্যাল কম্পোজিশন। প্রত্যেকটা মিনারেল, আমি যে বললাম যে লার্জ টাইপ অফ মিনারেল আছে, প্রত্যেকটা মিনারেলের আলাদা আলাদা কেমিক্যাল কম্পোজিশন আছে, আলাদা আলাদা কেমিক্যাল ডেফিনেশন আছে। অবশ্যই মিনারেলস এর এই কম্পোজিশন বলছিলাম, অবশ্যই কম্পোজিশনটা কি হবে? হোমোজিনিয়াস, একই ধরনের। আমি যে টাইপসের আপনি মিনারেলটা নেন, সেই মিনারেলের ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এলিমেন্টস গুলো আছে, একই ধরনের, হোমোজিনিয়াস হবে। দে ক্যান নট বি ডিভাইডেড মেকানিক্যালি ইনটু স্মলার কম্পোনেন্টস। মেকানিক্যালি এটা স্মলার কম্পোনেন্টস ভাগ করা যায় না। আমাদের সংক্ষেপ করি, এত সময় যেগুলো গল্প বললাম যদি সংক্ষেপ করি, যে মিনারেলস আর ন্যাচারালি ফর্মড সাবস্টেন্সেস এন্ড দে আর জেনারেলি সলিড, দো অয়েল and gas are also considered as mineral in economic terms. Economic terms এ কিন্তু যদি আপনি অর্থনৈতিক টার্মে চিন্তা করেন, অয়েল, বিভিন্ন ধরনের গ্যাস, এগুলো কিন্তু এক ধরনের মিনারেল। They have a definite chemical composition. Every time we see the same mineral, একই ধরনের মিনারেলের একই ধরনের কেমিক্যাল কম্পোজিশন হবে। প্রত্যেকটা মিনারেল আলাদা আলাদা সিম্বল আছে, সংকেত আছে, এবং তাদের মানে বৈশিষ্ট্য হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার, হ্যাঁ, ক্রিস্টাল লাইন স্ট্রাকচার হবে আর কি। এগুলো হচ্ছে বেসিক ক্যারেক্টারিস্টিক্স মিনারেলস এর। যদি আমরা প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিস আমরা বিস্তারিত দেখি যে আসলে ন্যাচারালি কিভাবে অকারিং হয়, অকার হয়, কিভাবে সলিড সাবস্টেন্সটা কিভাবে ফর্ম করে, কেমিক্যাল কম্পোজিশনটা কি, ক্রিস্টাল স্ট্রাকচারটা কি, আমরা যদি একটু বিস্তারিত দেখি। যে ন্যাচারালি অকারিং, দ্যাট মিন্স টু কোয়ালিফাই অ্যাজ এ মিনারেল এ সাবস্টেন্স মাস্ট বি ফাউন্ড ইন নেচার। মিনারেল হতে গেলে অবশ্যই নেচারে পাওয়া যাবে, নট আর্টিফিশিয়াল, ন্যাচারালি পাবো আর কি। যেমন ডায়মন্ডস মাইন্ড ইন সাউথ আফ্রিকা ফর এক্সাম্পল আর মিনারেল। ডায়মন্ডসটা ম্যাক্সিমাম সাউথ আফ্রিকা পাওয়া যায় এবং এটা এক ধরনের মিনারেলস।
সলিড ক্রিস্টালাইন কি? মিনারেলস আর সলিড সাবস্টেন্স, দে আর নেইদার লিকুইড নর গ্যাসেস। When we say that a mineral is crystalline, we mean that the teeny particles or matter or atoms that compose it are arranged in a orderly, সে গ্যাস হোক, লিকুইড হোক, কিংবা আমি যে বলছি ক্রিস্টালাইন, এর প্রত্যেকটা স্মল টিনি পার্টিকেল, স্মল পার্টিকেল গুলা অথবা অ্যাটম গুলা অ্যারেঞ্জড অর্ডারলি একটা নির্দিষ্ট ফর্মে, হ্যাঁ, 3 ডাইমেনশনাল অ্যারেতে। আমি আমি পিকচারে আপনাদেরকে আবার দেখাই, ঠিক আছে? যেমন ডায়মন্ড আছে, গ্রাফাইট আছে, কোয়ার্টাজ, এগুলো সব মিনারেল, দেখতে এরকম স্ফটিক আকারের। আমি বলেছিলাম যে কিসের মতো, যে ফিটকিরির মতো, হ্যাঁ, এরকম স্ফটিক। Usually inorganic, হ্যাঁ, minerals are defined as inorganic substance and so exclude the organic materials. অবশ্যই অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে আমাকে এক্সক্লুড করতে হবে, এক্সক্লুড থাকবে, যে ম্যাটেরিয়ালস এর মধ্যে অর্গানিক থাকবে সেই অর্গানিকটা বের করে ফেলতে হবে। One such mineral, suppose calcite, ক্যালসিয়ামের একটা অক্সাইড, ক্যালসাইট, which forms the shells or oysters। আমি ফিগার 3.1 দেখি ক্যালসাইট দেখতে কেমন, এই দেখেন ক্যালসাইট, ঠিক আছে? এটা হচ্ছে ইনঅর্গানিক কার্বন, বাট বির দেখেন এর মধ্যে কিছু অর্গানিক ম্যাটেরিয়ালস আছে, ঠিক আছে? এটা হচ্ছে একদম পিওর ইনঅর্গানিক, মানে আমার ক্যালসাইট কন্টেন্স ইনঅর্গানিক কার্বন, আমার এই মিনারেলটা ইনঅর্গানিক কার্বন কন্টেন্ট করে। বাট রাইট সাইডে যে পিকচারটা দেখেন, এর মধ্যে কিছু কি অর্গানিক ম্যাটেরিয়ালস আছে আর কি। অবশ্যই একটা স্পেসিফিক কেমিক্যাল কম্পোজিশন থাকতে হবে, ঠিক আছে? Each mineral unique is the chemical composition and the arrangement of its atoms in an internal structure. A mineral's chemical composition either is fixed or varies within defined limits. আমরা যদি ডেফিনিশনগুলো দেখি, কিংবা আচ্ছা আমরা ইয়েটা সিম্বলগুলো পরের স্লাইডে দেখতেছি আর কি, কিভাবে আসলে মিনারেল ফর্মেশনটা হয়, হাউ ডু মিনারেলস ফর্ম। আমরা যখন রকের সাইকেল, ইগনিয়াস রক, মেটামরফিক রক, সেডিমেন্টারি রক আমরা পড়েছিলাম, আমরা কি দেখেছিলাম যে আমাদের আর্থের অভ্যন্তরে যে আমাদের যে বাসটা হয়, স্লাইডিংটা হয়, এরপরে কি যে হট ম্যাগমা, ম্যাগমাটা উপরে চলে আসে, লিকুইড ম্যাগমাটা উপরে চলে আসার পরে কি সেটা সলিড হয়, সেটাকে আমরা ইগনিয়াস রক বলছিলাম, এক্সটার্নাল ইগনিয়াস রক। একটা ছিল কি যেটা ভিতরে সলিড হয়। তো মিনারেলটাও ওয়ান কাইন্ডস অফ ওইরকমই, যেমন যে এটাও লোয়ারিং দ্য টেম্পারেচার অফ এ লিকুইড বিলো ইটস ফ্রিজিং পয়েন্ট ইজ ওয়ান ওয়ে টু স্টার্ট দ্য প্রসেস অফ ক্রিস্টালাইজেশন। যে টেম্পারেচারটা লো হবে, ফ্রিজিং পয়েন্টে আসবে, ফ্রিজিং হবে, হ্যাঁ, ক্রিস্টালাইজেশন প্রসেসে। যেমন in water, for example, 0 degrees Celsius is the temperature below which crystal or ice a mineral start to form। মানে যে আমরা আইসটা দেখি তখনই কিন্তু মিনারেলটা ফর্ম শুরু হয়, মানে টেম্পারেচার একদম আইসের পর্যায়ে চলে আসে। সিমিলারলি এ ম্যাগমা, যেটা আমি একটু বললাম যে ম্যাগমা এ মাস অফ হট মল্টেন লিকুইড রক ক্রিস্টালাইজেস। আমাদের রকটা পেয়েছিলাম ওটাও কিন্তু ওখান থেকে আমরা মিনারেল পেতে পারি। যখন এই যে ম্যাগমাটা, হট ম্যাগমাটা যখন উপরে উঠে আসবে কিংবা ভিতরে থাকবে, সলিড থাকবে, যদি ওর মধ্যে অর্গানিক কিছু না থাকে, ঠিক আছে, যদি ক্রিস্টালাইন হয়, তাহলে সেটা কিন্তু এক ধরনের মিনারেল হবে। As a magma falls below its melting point, which may be higher than 1000 degrees Celsius, depending on the elements it contains, crystals of silicate minerals such as olivine, যে আমি সিলিকেটের কিছু মিনারেল দেখি, যে অলিভিন আর ফেলসফার বিগিন টু ফর্ম, ঠিক আছে? দেখেন আমি পিকচার দেখলে একদম আমরা বুঝতে পারবো। দেখেন এই যে ম্যাগমা বডিটা দেখছেন, যখন ক্রিস্টালাইন প্রসেস মাধ্যমে আসবে তখন সেটা মূলত মিনারেল হিসেবে গঠিত হবে। এই পিকচার আর দেখেন যে এই যে লিকুইডটা হট মিনারেল সলিউশন ক্র্যাক ইন ওসিয়ান্টিক ক্রাস্ট, এরপরে কি উপরে আসবে, সলিড হবে, কুল হবে, কুল হওয়ার পরে তারপরে একটা ক্রিস্টালাইন ফর্মেশন হবে, দেন সেটা আমাদের মিনারেল ফর্মেশন হবে। ক্রিস্টালাইন কি আসলে? ক্রিস্টালাইজেশন ক্যান অলসো occur as liquids evaporates from a solution। এই যে পিকচারটা, লিকুইড, এটা যখন
ইভাপোরেটের মাধ্যমে সলিড হবে আস্তে আস্তে, ঠিক আছে। এ সলিউশন ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার অফ ওয়ান কেমিক্যাল সাবস্টেন্সেস উইথ অ্যানাদার সাচ আস সল্ট অ্যান্ড ওয়াটার। আপনি যদি সল্ট দেখেন এর মধ্যে কিন্তু একই ধরনের এলিমেন্টস, হোমোজিনিয়াস, ওয়াটার হোমোজিনিয়াস। অ্যাজ দ্য ওয়াটার ইভাপোরেটস, যদি মনে করেন সল্ট অ্যান্ড ওয়াটারটা ইভাপোরেটে চলে গেল, তাহলে কি সল্টের যে সলিউশন থাকবে, এরপরে এটা যখন সলিড হবে, ওয়ান টাইপ অফ মিনারেল, শেষ। If evaporation continues, the salt starts to precipitate or drop out of solution as crystal. সল্ট যদি আমি সল্টের দানাগুলো দেখি, হ্যাঁ, অবশ্যই ক্রিস্টাল টাইপের, হ্যাঁ। ডিপোজিট অফ টেবিল সল্টস or halite form under just this condition when seawater evaporates to the point of saturation in some hot, আচ্ছা ফিগারে দেখি, এই দেখেন সি ওয়াটার ইভাপোরেট হয়ে গিয়েছে, হ্যাঁ, তারপর কি এরকম দানা দানা দেখা যাচ্ছে, দেখছেন বিষয়টা? আপনি লবণের বড় দানা দানা চিন্তা করেন, লবণের যে প্রসেসটা, লবণ মেকিং যে প্রসেসটা, লবণ যে কালেকশন যে প্রসেসটা, ওয়ান টাইপ অফ ক্রিস্টাল প্রসেস বা মিনারেল প্রসেসটা এরকমই হয়, অবশ্যই ন্যাচারালি হবে। আমি যদি দুইটা এক্সাম্পল দেখি, ডায়মন্ড আর গ্রাফাইট। ডায়মন্ড আর গ্রাফাইট, যে আমরা জানি এটা কার্বনের দুইটা আকরিক, তাই না? এটার ফরমেশন কিভাবে হয় আসলে? ডায়মন্ড গ্রাফাইট exemplify the dramatic effect that temperature and pressure can have when mineral formation. The temperature and pressure below low হবে, দেন কিন্তু আমরা এই দুইটা আমরা কম্পাউন্ড পাবো কার্বন থেকে। These two minerals are polymorphous minerals with alternative structure formed from the same chemical element or compound. They are both formed from carbon, যেটা আমি একটু বললাম যে ডায়মন্ড আর গ্রাফাইটটা ওদের কার্বন থেকে ফর্মেশনটা হয়, বাট হ্যাভ ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার। কিন্তু এদের কিন্তু যদি আপনি স্ট্রাকচার দেখেন, ডায়মন্ড আর গ্রাফাইটের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, এবং এদের সারফেসের যে অ্যাপিয়ারেন্সটা এটা কিন্তু ডিফারেন্ট। ফ্রম এক্সপেরিমেন্টেশন এন্ড জিওলজিক অবজারভেশন we know that diamond forms and remains stable at very high pressure. Very high pressure ডায়মন্ডটা আমাদের স্টেবল হয়, and temperature found in earth's mantle. High pressure force the atom in diamond into closely packed structure. High pressure কারণে আমাদের এই যে ইন্টারনাল যে আমাদের অ্যাটমগুলো থাকে কাছাকাছি চলে আসে, ক্লোজলি প্যাকড হয়, কম্বাইন্ড হয়, হ্যাঁ। দেখেন পিকচারটা, যারা আপনারা এসএসসি তে আপনাদের এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি ছিল, হ্যাঁ, কেমিস্ট্রিতে আমরা এই ধরনের ফিগারগুলো দেখেছিলাম, স্ট্রাকচারটা আমরা ডায়মন্ড এন্ড গ্রাফাইটের, ঠিক আছে, দেখতেছি এরকম, ডায়মন্ড দেখতেছি এরকম, আর গ্রাফাইট দেখতেছি এরকম। ডায়মন্ড কি অনেক মূল্যবান ধাতু, অনেক মূল্যবান মিনারেল, ঠিক আছে। তো ডায়মন্ডটা মূলত আমাদের ফর্ম করে হাই প্রেসার এন্ড টেম্পারেচার, আর্থ ম্যান্টেল, হ্যাঁ, আর্থের ম্যান্টেল এসে। আর গ্রাফাইট কি, গ্রাফাইট লোয়ার প্রেসার এন্ড টেম্পারেচারে আমরা ডায়মন্ড থেকে লোয়ার টেম্পারেচার এন্ড প্রেসার গ্রাফাইটে গঠিত হয়। বাট গ্রাফাইটে কিন্তু বন্ডটা স্ট্রং হয়, হ্যাঁ, অ্যাটমের যে ইয়েটা স্ট্রং হয় আর কি। এর ভিতরে স্ট্রাকচার দেখতেছি এরকম, যে স্ট্রং বন্ড কানেক্ট ক্লোজলি প্যাকড কার্বন অ্যাটমস ইন টেট্রাহেড্রাল স্ট্রাকচার আর কি। কেমিস্ট্রিতে দেখবেন যে ডায়মন্ড গ্রাফাইটে আমাদের স্ট্রাকচারটা আরো ভালো করে আছে। আর কম্পারেটিভলি এগুলো হচ্ছে লোয়ার বন্ড, হ্যাঁ, উইক বন্ড কানেক্ট কার্বন অ্যাটম বিটুইন অল্টারনেটিভ শীট। এটা তাহলে হাই টেম্পারেচার এন্ড প্রেসারে গঠিত হয়, এটা লোয়ার টেম্পারেচার প্রেসারে গঠিত হয়। তার মানে কি, যেহেতু তাহলে ডায়মন্ডে আপনার ডেনসিটি বেশি থাকে, আর গ্রাফাইট ডেনসিটি কম থাকে। সেটা বলছে ডায়মন্ড therefore has a great higher density mass per unit volume usually expressed in gram per cubic centimeter than graphite which is less closely packed. Diamond has a density generally 3.5 gram per centimeter, প্রতি সেন্টিমিটার কিউবে 3.5 গ্রাম থাকে, while that of graphite is 2.1 gram per centimeter cube. Graphite form and is stable at moderate pressure and temperature such as those in earth crust. আর্থ ক্রাস্টও আমাদের গ্রাফাইট পাওয়া যায়, সেটা মোডারেট প্রেসার, খুব হাই প্রেসার না, মিডিয়াম প্রেসার থাকে আর কি। এরপর দেখেন আমরা কেবল গ্রাফাইট আর ডায়মন্ড দেখলাম, আরো অনেক ধরনের মিনারেল আছে, হ্যাঁ, প্রত্যেকটার ফর্মেশন প্রসেস কিন্তু আলাদা আলাদা। এখানে কয়েকটা দেখেন দেওয়া আছে, জাস্ট এক্সাম্পল, এই যে লো টেম্পারেচারের যে আর যেগুলা গঠিত হয়, যেমন কোয়ার্টাস, ক্রিস্টোবেলাইট, যেমন সিলিকান ডাইঅক্সাইড SiO2 সিলিকাস বলি আমরা যেটাকে, হ্যাঁ,
সিলিকা মানে এটা কিসের সংকেত? বালির সংকেত, তাই না? স্যান্ডের সংকেত, SiO2। Quartz forms at low temperature and is relatively 2.7 gram per centimeter cube. এরপর আছে ক্রিস্টোবেলাইট which forms the higher temperature। তাহলে কোয়ার্টাস লো টেম্পারেচার গঠিত হয় আর ক্রিস্টোবেলাইট কিন্তু হাই টেম্পারেচার গঠিত হয়, কিন্তু এর মধ্যে বন্ডিংটা আমাদের ডায়মন্ডের মতো না। ডায়মন্ড দেখেন 3.5, এটা হচ্ছে 2.7 2.3, ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন কিছু মিনারেলের কত প্রেসার কত টেম্পারেচার গঠিত হয় সে দেওয়া আছে এখানে। দেখেন কোয়ার্টাস এর প্রেসার কত আছে গিগাপাস্কেলে আর ডিগ্রি সেলসিয়াসে, হ্যাঁ, টেম্পারেচার দেওয়া আছে পাশে। আবার কোস্টালাইট, কোয়েসাইট তার প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। ট্রিডিমাইট, বেটা কোয়ার্টাস, হ্যাঁ, ক্রিস্টোবেলাইট এর টেম্পারেচার প্রেসার দেওয়া আছে। এটা জাস্ট গ্রাফ। তো আমি এত সময় যেগুলো বললাম সংক্ষেপে যদি আমি বলি যে আসলে মিনারেলটা কিভাবে গঠিত হয়, একদম 1-2 পয়েন্টে। যে কুলিং অফ ম্যাগমাটা কুলিং হবে হট লিকুইড রক অ্যান্ড মিনারেলস ইনসাইড দ্য আর্থ ফ্রম দ্য ম্যান্টেল। ম্যাগমাটা কুলিং হওয়ার পরে যে মানে যেটা আপনার সলিডে পাওয়া যাবে, হ্যাঁ, আর্থের ভিতরে ইনসাইড দ্য আর্থ, সেটাকে কি বলতেছে? মিনারেল। ফার্স্ট কুলিং হবে নো ক্রিস্টাল, তখন কিন্তু ক্রিস্টাল 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 ফর্মে আছে, মানে কোনো ক্রিস্টাল ফর্মে হয় নাই, এটাকে বলে মিনারেলস। মিনারেলস আমি পরে আসতেছি। মিডিয়াম কুলিং, স্মল ছোট ছোট পার্টিকেল হবে, ছোট ছোট ক্রিস্টাল পার্টিকেল হবে। আস্তে আস্তে ধীরে ধীরে আরো কুলিং হবে, ঠান্ডা হবে, দেন লার্জ ক্রিস্টাল। দেখেন পিকচারটা দেওয়া আছে, দেখছেন আপনারা পিকচারটা, ব্যাকগ্রাউন্ড পিকচারটা? জি স্যার। এটা যখন শক্ত হবে দেন ক্রিস্টাল ফর্ম, দেন লার্জ ক্রিস্টাল ফর্ম, দেন আমরা মিনারেল পাচ্ছি। এস একটা প্রসেস। আরেকটা প্রসেসে লিকুইডের মধ্যে, ওয়াটারের মধ্যে কিছু এলিমেন্টস ডিসলভ থাকে, ঠিক আছে? এই দেখেন যখন ওয়াটারটা ইভাপোরেট হয়ে যাচ্ছে দেন আমরা কিন্তু এটা পাচ্ছি সল্ট। হ্যাঁ, আরো ধরনের যে পাথরগুলো আছে, যে মিনারেলগুলো আছে, এই একটা। দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে ম্যাগমা কুলিং হওয়ার পরে, আর একটা হচ্ছে ওয়াটারের ভিতরে যে এলিমেন্টগুলো ডিসলভ থাকে, বিভিন্ন এলিমেন্ট ডিসলভ থাকে, সেগুলো ইভাপোরেট হওয়ার পরে আমরা পাই। আসলে এর অরিজিনটা কোথায়? মিনারেল অরিজিনটা কোথায়? মিনারেলের দুইটা অরিজিন, একটা হচ্ছে প্রাইমারি অরিজিন, সেকেন্ডারি অরিজিন। প্রাইমারি অরিজিনটা হচ্ছে the primary minerals are necessary in the products of consolidation of magma। হ্যাঁ, ম্যাগমার কনসলিডেশন হওয়ার পরে, মানে ম্যাগমা থেকে টোটালি লিকুইড বের হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, আন্ডার সুইটেবল কন্ডিশন, এটা হচ্ছে একদম প্রাইমারি এর অরিজিন। হ্যাঁ, দ্যাটস অল মিনারেল কনসলিডেশনের মিনিং হচ্ছে কোনো কিছুর ভিতর থেকে ওয়াটারটা টোটালি বের হয়ে যাওয়া। কম্প্যাকশন মানে হচ্ছে আমার সয়েল থেকে কিংবা কোনো ম্যাটেরিয়ালস থেকে ওয়াটারটা বের হয়ে যাওয়া, ইয়ারটা বের হয়ে যাওয়া। আর কনসলিডেশন হচ্ছে কোনো কিছু থেকে ওয়াটার টোটালি বের হয়ে যাওয়া। Thus all mineral constituting the igneous rock of different types of and some are produced due to their consolidation। এই যে আমাদের ইগনিয়াস রক আমি একটু আগে বলছিলাম, যেটা যেটা ম্যাগমা থেকে আমাদের পাচ্ছি মিনারেলটা, অন টাইপ অফ ইগনিয়াস রক direct from their vapor state and also gases coming out of the volcanic vents। সেকেন্ডারি যে সোর্সটা হচ্ছে from the solution containing the relevant ion halide borax and also solution of primary minerals and their precipitation। মানে ওয়াটারের মধ্যে কোনো কিছুর ভিতরে আপনার এই যে অক্সাইড গুলা, এই যে আয়ন গুলা, যেগুলা ডিজলভ থাকে, ঠিক আছে, এরপর আস্তে আস্তে কিন্তু আমাকে মিনারেলটা গঠিত হয়। যেমন কায়ানাইট, সিলিমেনাইট, হ্যাঁ, এই যে এস্টোরাইট are often produced due to the metamorphism of the country rocks। মিনারোলাইটস কাকে বলা হয়? মিনারোলাইটস, a mineraloid is a naturally occurring inorganic solid that does not exhibit crystallinity। মানে যেগুলোর ক্রিস্টাল স্ট্রাকচার থাকে না সেগুলোকে বলে মিনারোলয়েড। It may be outward appearance of a mineral but it does not have the ordered atomic structure। মনে করেন মিনারেলের টপ সারফেসটা, হ্যাঁ, টপ সারফেসটা। সাম মিনারেলস অলসো ল্যাক দ্য ডেফিনেট কেমিক্যাল কম্পোজিশন। কিছু মিনারেল অবশ্য কেমিক্যাল কম্পোজিশন থাকে, কেমিক্যাল সিম্বল থাকে। এক্সাম্পল যদি দেখি আমরা, দেখছি এই বিষয়টা, এটা কিন্তু ক্রিস্টালের মতো দেখা যাচ্ছে, সরি পাথরের মতো দেখা যাচ্ছে, তাই না?
এটা ওয়ান টাইপ অফ মিনারেল। The common opal is a mineraloid. There are a number of familiar materials that can be classified as mineraloid. Opal is an amorphous hydrated silica. সিলিকার একটা অ্যামরফাস একটা ইয়া, এটা হচ্ছে SiO2 NH2, মানে সিলিকন ডাই অক্সাইড এবং এর সাথে কিছু পানি মিশ্রিত থাকবে। এটা একটা কমন আমাদের কি মিনারেলয়েড। তাহলে আমরা দেখলাম যে মিনারেল কাকে বলা হয়, মিনারেলের ফরমেশনটা আর মিনারেলের অরিজিনটা। আমরা এখন দেখব ক্লাসিফিকেশন অফ মিনারেল। হিউজ হিউজ টাইপস আছে, বিভিন্ন টার্মের বিভিন্ন ভাবে। আমরা জাস্ট নামগুলা দেখবো, আমাদের এত ডিটেইলস দরকার নেই, জাস্ট নামগুলা। ফার্স্টে আসেন যে অ্যাকর্ডিং টু দেয়ার ইকোনমিক ভ্যালু, ইকোনমিক কন্ডিশনে আমার কি কি আছে। একটা হচ্ছে রক ফর্মিং মিনারেল। রক ফর্মিং মিনারেল, রক ফর্মিং মিনারেল দেখেন কি, এই যে common rock forming mineral are the most abundant minerals found on our planet Earth. এই যে অলিভাইন, হ্যালাইট, দেখেন পিকচারগুলো প্রত্যেকটার, হ্যাঁ, এগুলোকে রক ফর্মিং মিনারেল বলা হয়। মূলত আমাদের যতগুলো মিনারেল পাই, সব থেকে বেশি পরিমাণ মিনারেল পাই কিন্তু রক ফর্মিং মিনারেল। সেটা বলছি যে কমন রক ফর্মিং মিনারেল আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে প্রচুর পরিমাণে আমরা এই আর্থের প্ল্যানেটে যেগুলো পাই এগুলো অধিকাংশ কি রক ফর্মেট। ঠিক আছে, এটা জিপসাম, জিপসাম কি ওয়ান কাইন্ড অফ রক ফর্মিং মিনারেল। হ্যালাইট, এই জিপসাম নাম আপনাদের কাছে পরিচিত, তাই না? এটা আপনাদের কাছে পরিচিত। এই বায়োটাইট, এটা একটা মানে পপুলার ফ্যামিলিয়ার মিনারেল আর কি। কোয়ার্টাসটা আপনার নামটা শুনছেন, ক্যালসাইট একটু যেটা বললাম, ঠিক আছে। অধিকাংশ মধ্যে পরিচিত না, জাস্ট এখানে কিছু পিকচার দেওয়া আছে, জাস্ট নামগুলো কয়েকবার পড়ার জন্য, ঠিক আছে। কোয়ার্টাস কাকে বলা হয় দেখেন, সিলিকন ডাই অক্সাইড, হ্যাঁ। ফেলডেস্টার কাকে বলা হয়, এই সোডিয়াম LSiO3 Cl2SiO2 এর কেমিক্যাল কম্পোজিশনটা। পাইরক্সিন এর কেমিক্যাল কম্পোজিশন, হ্যাঁ, এগুলা। কেলে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট 2, এই যে ম্যাগনেটাইট Fe3O4, পাইরাইটস FeSO4। দেখেন পিকচারগুলো আর ভালো করে দেখেন, হ্যাঁ, এই দেখেন মিনারেল আর রক। কোয়ার্টাস যেটাকে আমরা বলি গ্রানাইট, মানে যদি রক হয়। ফেলডেসপার এই দেখেন আমরা বলি সেডিমেন্টারি জেনেলেস, এগুলো আর কি। কিছুটা সিম্পল মানে ডিফারেন্স থাকে মিনারেল মধ্যে আর কি। তো কম্বিনেশন অফ কমন মিনারেল occur in different kinds of rock. The kind of rock depends on the geologic setting where they form, igneous, sedimentary, metamorphic. যেটা আমরা মিড-টার্ম আগে ডিটেইলস পড়েছিলাম, igneous, sedimentary, metamorphic। একটা গেল হচ্ছে রক ফর্মিং মিনারেলস, দেন হচ্ছে ওর ফর্মিং মিনারেলস, আকরিক। ওর মানে কি আকরিক, আপনারা যারা এসএসসি থেকে সায়েন্স ছিল না, সবার এসএসসি থেকে সব সায়েন্স ছিল, এসএসসি থেকে সবার কি সায়েন্স ছিল? জি স্যার। সায়েন্স ছাড়া কেউ আছে না এখানে? সায়েন্স ব্যাকগ্রাউন্ড না? জি স্যার, কি ছিল? কমার্স না আর্টস? কমার্স ছিল। সুবহানাল্লাহ। অন্যরা সবার কি সায়েন্স? জি স্যার, তাই ছিল স্যার। সবাই কি ক্লাস জয়েন করে কি নিজের কাজ করতেছে নাকি? সম্ভাবনা সেটাই বেশি, কারণ আপনাদের আগ্রহ তো খুব বেশি ক্লাস করার। যাক, নো প্রবলেম। স্যার দেখলাম যে স্যার আমাদের ইংরেজি স্যার ওই ইয়া দিছে, একটু আইডি দিছে, ইংরেজি ক্লাস হবে। তো ক্লাস তো চলতেছে ইংরেজি স্যার, এখন ক্লাস আইডি দেখি হবে, বলেন যে আমি 20 মিনিট লাগবে, 20 মিনিট পর ক্লাস হবে। আচ্ছা জি স্যার। Ore forming minerals, যেগুলো আকরিকিয়া, ore forming minerals are those which are of economic value, which do not occur in abundance in rocks. The minerals in the latter category are found to be useful to a society. Diamond is a mineral of economic value. যেগুলোর ইকোনমিক ভ্যালু আছে, বেশি ভ্যালুয়েবল, সেগুলোকে ওর মিনারেল বলা হয়। যেমন ডায়মন্ড, দেখেই বুঝতে পারতেছেন ইয়েগুলা, যে ডায়মন্ড, যে ডায়মন্ডের ইয়ে নাকফুল পাওয়া যায় না, পাথর নাকি? জি স্যার। এগুলো আছে মোস্ট ভ্যালুয়েবল, ঠিক আছে, এটা ওর ফর্মিং মিনারেল বলা হয়। According to the chemical composition ডিপেন্ড করে, all minerals on earth have been grouped into 7 classes
যত ধরনের মিনারেল পাওয়া যায় কেমিক্যাল কম্পোজিশন ডিপেন্ড করে 7টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই যে নেটিভ এলিমেন্টস, অক্সাইডস, হ্যালাইডস, কার্বনেটস, সালফেটস, সিলিকেটস এন্ড সালফাইডস। এই জেনারেলি সমস্ত ধরনের মিনারেলকে 7টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, এবং এগুলোর যে এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে কপার মেটাল, হারমানাইট, হ্যালাইট, ক্যালসাইট, অ্যানহাইড্রাইট, অলিভিন, পাইরাইট, এগুলা এর আয়নগুলো কেমন দেখতে, জাস্ট নামগুলো একটু দেখবেন সবাই। কিছু মিনারেল আছে such as copper naturally as unionized pure elements. These minerals are classified as native elements. Native element মানে কি, যেগুলা as unionized, ionized থাকে না, পিওর এলিমেন্ট দিয়ে গঠিত। আবার হচ্ছে অক্সাইড কোনগুলা, হ্যালাইট কোনগুলা, দেখেন মোস্ট আদার মিনারেলস আর ক্লাসিফাইড বাই দেয়ার অ্যানায়ন্স। কিছু আছে অ্যানায়ন্স দিয়ে গঠিত হয়, যেমন অলিভিন ফর এক্সাম্পল এই যে SiO4 4-। কিছু আছে হ্যালাইট, যেমন সোডিয়াম ক্লোরাইড, আমাদের লবণটা সোডিয়াম ক্লোরাইড is classified as halide by its chloride anion chlorine. So is this close relative? এগুলো সবই কিন্তু আসলে মিনারেল আর কি, পটাশিয়াম ক্লোরাইড সব মিনারেল, এগুলো হ্যালাইড গ্রুপের মধ্যে। কিছু আছে আনায়নাইজড, কিছু আছে অ্যানায়ন, কিছু আছে ক্লোরাইড, যেগুলোকে আমরা বলবো although many thousands of minerals are known, geologists commonly encounter only about 30 of them. অনেকের মধ্যে only 30টাকে আমরা মেইনলি ক্লাসিফাইড করছি আর কি। These minerals are the building blocks of most crustal rocks and the called rock form minerals. Rock form minerals মেইনলি আমাদের বিল্ডিং এ ব্যবহৃত হয়। They are relatively a small number corresponds to the small number of elements that are abundant in earth crust, যেটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর্থের মধ্যে। In the following pages we consider the 5 most common classes of rock form minerals. একদম মোস্ট কমন সিলিকেট, আমরা কি দেখলাম মেজর 7টা, তার মধ্যে থেকে মেজর আছে 5টা, সিলিকেটস, কার্বনেটস, অক্সাইড, সালফাইডস এন্ড সালফেটস, এবং এগুলোর ক্লাস এবং एग्जांपल দেওয়া আছে। ওই যে আগের যে টেবিলটা আমরা দেখছিলাম 3.1, এখান থেকে মধ্যে দুটো বাদ গেছে শুধু, তাই না? এই যে নেটিভ এলিমেন্টস আর হ্যালাইডস, এগুলো ন্যাচারালি ওইভাবে পাওয়া যায় না, মেইনলি 5টাই अवेलेबल। The other 3 chemical classes of mineral, native, hydroxide and halide, are less common as rock forming minerals. ঠিক আছে, তো আমরা একটু দেখি সিলিকেটস কোনগুলা, কার্বনেটস কোনগুলা, অক্সাইডস কোনগুলা, সালফেট, এগুলো আসলে আমরা জানি, আমরা হ্যাঁ কেমিস্ট্রিতে পড়েছি, শুধু একবার রিডিং পড়বেন, রিডিং গুলো পড়বেন, এগুলো দেখানোর কিছু নাই, এগুলো রিডিং পড়বেন, সিলিকেটস, তারপরে এই স্ট্রাকচারে দেখবেন, এগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ছেন, ঠিক আছে, এখনো কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিতে দেখবেন। এই দেখেন সিলিকেটস এর কিছু কেমিক্যাল, কিছু নেম, কিছু টাইপস, কিছু আপনার ফিজিক্যাল ফিক্সার, স্ট্রাকচার দেখতে কেমন, এই যে পাথরগুলো, ছোট ছোট পাথরগুলো, হ্যাঁ এগুলো কেমন, সেগুলো এক পিকচার দেওয়া আছে। হ্যাঁ, সিলিকেটস এর একদম এই যে মিকা, ফার্স্ট কি ছিল অলিভিন, অলিভিনের সংকেতটা কেমন, দেখতে কেমন, স্ট্রাকচারটা কেমন হয়, তারপর হচ্ছে এই যে পাইরোক্সিন, অ্যামফিবল, মিকা, ফেলডস্পার, এগুলো দেখবেন আমরা, ঠিক আছে, প্রত্যেকটা সম্পর্কে দেখবেন একটু, এগুলো রিডিং পড়লে বুঝতে পারবেন, পিকচার সব দেওয়া আছে, পিকচারও দেওয়া আছে, দেখুন অক্সাইড এই পিকচারও দেওয়া আছে, কপার, জিঙ্ক এন্ড নিকেল, সালফাইড যেগুলো পাওয়া যায় আর কি, সালফাইড, সালফেটস, রিডিং পড়বেন, পিকচারগুলো দেখবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ মিনারেলয়েডস। মিনারেল কি কি ফিজিক্যাল প্রপার্টিজ, হার্ডনেস, ক্লিভেজ, ফ্র্যাকচার, লাস্টার, কালার, ডেনসিটি, ক্রিস্টাল হ্যাবিট। হ্যাঁ, যে আমার মিনারেলের হার্ডনেসটা কেমন হবে, ক্লিভেজটা কেমন হবে, ফ্র্যাকচারটা কেমন হবে, কালারটা কেমন হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। ক্লিভেজ মানে হচ্ছে ফাটন, হ্যাঁ বিদারণ, যেটা ফাটার পরে দেখতে কেমন, ঠিক আছে, আর লাস্টার মানে হচ্ছে কি, ঠামগুলো তো নতুন নতুন বলছে নাকি, উচ্চারণ করতে কষ্ট হবে নাকি স্যার? মানে এটা উজ্জ্বলতা কেমন, লাস্ট মানে উজ্জ্বলতা কেমন, কালারটা কেমন, ডেনসিটি কেমন, ক্রিস্টাল হ্যাবিটটা কেমন, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। যেমন হার্ডনেসটা কেমন, আমি যদি দেখি হার্ডনেস, ক্রিস্টালের হার্ডনেসটা, মিনারেলের হার্ডনেসটা কেমন, the hardness is a measure of the Eg with which the surface of mineral can be scratched. আপনি দাগ দিচ্ছেন, হ্যাঁ এটা কেমন হার্ড আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, এই হার্ডনেসটা আমরা তো বুঝতে পারতেছি। The hardness of mineral is a way that describing how easy of difficult it is to be scratch the mineral. It is used, মানে কত সহজে এটা নরম নাকি হার্ড আপনি স্ক্র্যাচ করে বুঝতে পারবেন, দাগ দিয়ে বুঝতে পারবেন, ঠিক
ঠিক আছে? এরপর হচ্ছে এই হার্ডনেস মেজার করার একটা স্কেল আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, যে আমার মিনারেল গুলা হার্ডনেস কেমন, কিভাবে মেজার করবেন আপনি যে কোন মিনারেলের হার্ডনেস বেশি, কোন মিনারেল হার্ডনেস কম, রেজিস্ট্যান্স কেমন। তো এটার ওয়ার্ল্ড ওয়াইড একটা স্কেল আছে মেজার করার, সেটাকে বলা হয় মোস স্কেল অফ হার্ডনেস। মোস স্কেল অফ হার্ডনেস নামটা মনে রাখবেন। সে কি করছে, সে এই 10টা মিনারেলকে ক্যাটাগরিজ করছে, 10টা মিনারেলকে, এবং সে নাম্বারিং করছে এই রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে। যেমন টালকে 1 ধরছে স্কেল নাম্বার, আর ডায়মন্ডকে 10 ধরছে। The Mohs scale is still one of the best practical tools for identifying an unknown mineral. একটা unknown mineral কে আইডেন্টিফাই করার জন্য সবথেকে বেস্ট প্র্যাকটিক্যাল টুল কোনটা? is the Mohs of hardness scale. With a knife, blade, and a few of the mineral on the hardness scale, a field geologist can guess an unknown mineral position of the scale. নাইফ ব্লেডের সাহায্যে ব্যবহার করা হয়, কিংবা কিছু মিনারেলের সাহায্যে আমি একটা আননোন মিনারেলের পজিশন বুঝতে পারবো। বাট ইফ দ্য আননোন মিনারেল ইজ স্ক্র্যাচড বাই এ পিস অফ কোয়ার্টাস বাট নট বাই নাইফ, আমি যদি ছুরি ছাড়া আমি যদি কোয়ার্টাস দিয়ে এটাকে দাগ দেই, এটা ইট লাইজ বিটুইন 5। বিষয়টা বুঝতে পারছেন? একটা আপনি ছুরি দিয়ে দাগ দেন, কোনো কিছু দাগ দেন, কি অবস্থা হবে? কিন্তু আমি মোস করছে কি এই 10টা মিনারেল দিয়ে সে দাগ দিবে আননোন মিনারেলকে আইডেন্টিফাই করার জন্য। টাল্ক দিয়ে যদি দেয় তার মান হবে 1, যদি কোয়ার্টাস দিয়ে দেয় তার মান হবে 7, ডায়মন্ড দিয়ে তার মান হবে 10। শুধু এতটুকু মনে রাখেন, আপনাদের বিস্তারিত জানার দরকার নেই। যে মোস স্কেল দিয়ে হার্ডনেস মেজার করা হয় 10টা মিনারেলের সাহায্যে। ঠিক আছে? কয় পিস হবে? আপনি নাইফ ব্লেড দিয়ে দিলেন, কয় মানে ছুরি দিয়ে দিলেন, ব্লেড দিয়ে দাগ দিলেন, কয় পিস হবে? কিন্তু যদি কোয়ার্টাস দিয়ে দেন কিংবা টোপাস দিয়ে দেন, ডায়মন্ড দিয়ে দেন, তাহলে কয় পিস হবে? If the unknown material is scratched by a piece of quarters but not by knife, for example, it lies between 5 and 7 on the scale. অবশ্যই মোস স্কেল কিন্তু সরাসরি আপনার হার্ডনেস মানে রেজিস্ট্যান্স মেজার করতেছে না, একটা রিলেটিভ কম্পারিজন বের করতে পারবে। ঠিক আছে? এবং জিপসাম দিয়ে দাগানো আর ফিঙ্গার নেইল দিয়ে দাগানো এবার একই রকম। আবার ক্যালসাইট যদি আমি দাগানো, কপার কয়েন দাগানো একই রকম। ঠিক আছে? নাইফ ব্লেডের ইকুইভ্যালেন্সি হচ্ছে অ্যাপাটাইটের মতো। অর্থোকেলাস উইন্ডোজ গ্লাস যদি গ্লাস দিয়ে দাগ দেন, কোয়ার্টাস মানে স্টিল ফাইলে দাগ দেন, একই রকম আর কি। ঠিক আছে? এই 10টা টাল্ক 1, জিপসাম 2, ক্যালসাইট 3, ফ্লোরাইট 4, এই 10টা মোস এই কাহিনীটা করছে আর কি। এটা 1800 সামথিং সালে করছে আর কি। মোড হার্ডনেস স্কেল খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এই যে স্কেল এখানে দেওয়া আছে, এবং আরো যত ধরনের মিনারেল আছে এই আমরা এই 10টার মাধ্যমে আমরা হচ্ছে মেজার করতে পারবো। যে আইডেন্টিফিকেশন ভ্যালু কেজি পার মিলিমিটার স্কয়ার, এ ফিজিক্যাল মেজার অফ হার্ডনেস। ফিজিক্যালি আপনি হার্ডনেস মেজার করবেন কিভাবে? ক্লিভেজটা কি বলছিলাম, যে ফাটলটা কেমন? ক্লিভেজ ইজ আ টেন্ডেন্সি অফ ক্রিস্টাল টু স্প্লিট, ভাগ হয়ে যাওয়া, হ্যাঁ, অ্যালং প্ল্যানার সারফেস। ফাটল দেখা যায় না এরকম। The term cleavage is also used to describe the geometric pattern. সব ধরনের মিনারেলের প্যাটার্নটা কিন্তু একই রকম হবে না। হ্যাঁ, কোনটা একটা ফাটল হয়েছে, একটা স্প্লিট, কয়েকটা স্প্লিট, এগুলো ভ্যারি করবে। এটা মূলত বন্ডের উপর ডিপেন্ড করে কিছুটা। বন্ড স্ট্রেংথটাও মূলত ডিপেন্ড করে। ক্লিভেজ ভ্যারিজ ইনভার্সলি উইথ বন্ড স্ট্রেংথ। স্ট্রং বন্ডস প্রডিউস পুয়ার ক্লিভেজ। নিঃসন্দেহে যেগুলো স্ট্রং বন্ড আছে যে মিনারেলগুলোর মধ্যে, এটা অবশ্যই ফাটল কম হবে, তাই না? while weak bonds produce good cleavage. ঠিক আছে? একটু রিডিং পড়বেন, দেখেন ইয়াগুলা, যে আমি একটু যেগুলো বললাম, যে দাগ দিয়ে যে বিষয়গুলো, হ্যাঁ, এখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে, দেখছেন? এই দাগ দিচ্ছে, নাইফ দিয়ে দাগ দিচ্ছে মেজার করা। তো একটু রিডিং পড়বেন, ইন্টারেস্ট নিয়ে ফ্র্যাকচার ফিজিক্যাল প্রপার্টিজ গুলো পড়বেন। হ্যাঁ, আর এখানে একদম সংক্ষেপে দেওয়া আছে যে হার্ডনেসের এই সংক্ষেপে বিষয়টা, ফিজিক্যাল প্রপার্টিজ মিনারেল, যে টেবিল 3.4। এত সময় আমরা যেগুলো বকবক করলাম সেগুলো একদম সংক্ষেপে দেওয়া আছে, যে কি হার্ডনেস বলতে কি বোঝাচ্ছে। যে স্ট্রং কেমিক্যাল বন্ড রেজাল্ট ইন হার্ড মিনারেলস, কোভ্যালেন্টলি বন্ডেড মিনারেল আর জেনারেলি হার্ডার দেন আয়োনিক্যালি বন্ডেড মিনারেল।
ক্লিভেজ কি? ক্লিভেজ ইজ পুয়ার ইফ বন্ডস ইন ক্রিস্টাল স্ট্রাকচার আর স্ট্রং। ফ্র্যাকচার লাস্টার এইভাবে রিডিং পড়বেন, এরকম ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। এরপরে কিছু আছে কেলে মিনারেল। কেলে মিনারেল, ঠিক আছে? কেলে মিনারেলগুলো কেমন, যে ইন এডিশন টু দ্য জেনারেল ক্লাসিফিকেশন অ্যাজ সিলিকেট এন্ড নন সিলিকেট মিনারেল, সার্টেন মিনারেল আর গ্রুপ টুগেদার অ্যাজ কেলে মিনারেল হুইচ নিডেড মোর ডিটেল স্টাডি। কেলে মিনারেল জন্য ডিটেল স্টাডি দরকার, আমরা জাস্ট এখানে একদম ওভারভিউ পড়বো, সিম্পলি পড়বো আর কি। হ্যাঁ, দিস কেলে মিনারেল আর মেইনলি ফর্ম ডিউ টু দ্য alternation or decomposition of the pre-existing silicate mineral। শুধুমাত্র আমরা most of the clay minerals are soft, exhibit plasticity when mixed with limited quantity of water। ওয়াটারের সাথে মিক্স করলে কিছু প্লাস্টিসিটি দেখা দিবে। clay minerals এর অনেক ধরনের clay minerals আছে, কাওলানাইট, হাইলোস্টাইট, মন্টমরি, ব্লেডাইট, নামগুলো এক দুই রিডিং পড়বেন। আর স্ট্রাকচারটা এই দেখেন, স্ট্রাকচার clay mineral এই যে ডিসপার্সড এরকম দেখতে, ফ্লুকুলেট এরকম দেখতে, বুক হাউস এরকম দেখতে। তো আমরা এই পিকচারগুলো দেখবো, পিকচারগুলো কিন্তু এক্সামে আসতে পারে, ঠিক আছে? কমন কেলে মিনারেল যেগুলো আছে, যে বেন্টোনাইট কেলে, বেন্টোনাইট খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ইয়ে করি, স্যালারি ওয়াল করি, স্যালারি ওয়াল, আমরা কিছু স্যালারি ওয়াল করতে হয়, স্যালারি ওয়ালটা জিওটেকনিক্যালি পড়বেন, স্যালারি ওয়াল কাকে বলা হয়। হ্যাঁ, তখন এই বেন্টোনাইট ব্যবহার করা হয়, বেন্টোনাইট অক্সাইড ব্যবহার করা হয়। বেন্টোনাইট কেলে ইজ ফর্ম বাই দ্য alternation of volcanic ash। It is mainly composed of montmorillonite and badylite। Bentonite clay is generally of two types: sodium bentonite, which is the swelling type, and calcium bentonite, which is non-swelling type। এই যে বললাম, drilling oils as decolorization of oil and fats, as foundry sand এখানে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা একটা অক্সাইড টাইপের, হ্যাঁ, মানে যেন ওয়াটারটা পাস করতে না পারে, যেগুলো নন সুয়েলিং, ক্যালসিয়াম যেগুলা। একটু রিডিং পড়বেন এগুলা, ঠিক আছে? এই জি স্যার। এটা ছিল হচ্ছে ক্লাস। আর কার কোনো কোশ্চেন আছে কিনা?